এই পুলিশের দ্রোণ কালকে কোথায় ছিল ভাই? যখন মঞ্চ ভাঙছিল, একটু আগে মিছিলের উপরে হামলা করছিল গলি থেকে, মাত্র 10টা লোক, আপনারা 5000 ছিলেন, আমি সামলে দিলাম। ওরা ফাঁদ পাচ্ছে, সুবোধ কমলরা রাত্রে ঘুমোতে পারছে না, কারণ আজ 6 মাস পরে সাইজ হবে, আজ 6 মাস বাকি আছে। যা অত্যাচার আর দুর্নীতি করেছে, একটা একটা করে ইট খুলে নিয়ে আসবে জনগণ, দেখবেন এদের পরিণতি। আমি স্বাধীনতা সংগ্রামীর বাড়ির ছেলে, আমার বাড়ির বিপিন অধিকারী 8 বছর জেলে ছিল। আমার বাপ ঠাকুরদারাও ব্রিটিশের শক্তি, ব্রিটিশের ক্ষমতার কথা বলেছে। আমি সিপিএম এর সঙ্গে লড়াই করা, নন্দীগ্রামে আন্দোলনে থাকা লোক, আমি দেখেছি সিপিএম এর ক্ষমতা এর থেকেও বেশি ছিল, আপনারাও দেখেছেন। আমি যত রাস্তা এখান দিয়ে আসছিলাম দেখছিলাম লেলিন নগর, কালমার্স রোড, মানে ভারতের কোনো মনীষীর নাম নেই। অতএব ওগুলোও যেমন ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, এদেরও যাবে, আর কয়েক মাস আছে। তাই চিরদিন কাহার সমান নাহি যায়, এ প্রবাদ বাক্য আছে। পৃথিবীটা গোল, সব হিসাব নিকাশ হয়ে যায়, এ প্রবাদ বাক্য সত্য বলে প্রমাণিত। কংগ্রেসের রাজত্বের সময় কেউ ভাবতে পারেনি 77-এ কংগ্রেস চলে যাবে। 34 বছর সিপিএম এর রাজের পরে আমরা যখন লড়াই করতাম, অনেকে বলতো এসব করছো কেন, এরা কোনোদিন যাবে না, এরাও গেছে। আর আপনারাও যা করছেন, আপনারা তো যাবেনই। আপনাদের নেত্রী বলতেন, আমি অর্জুন সিং রাও সঙ্গে ছিলাম, শিলভদ্র দত্ত সঙ্গে ছিলাম, তখন ভাইপো ছিল না। সিপিএম এর তাড়ানোটা সময়ের ডাক ছিল, আর আজকেও সময়ের ডাক, মমতা যাক। সেদিনও আমরা দেখেছি ঔদ্ধত্য, অহংকার, আজকেও আপনাদের তা দেখতে পাচ্ছি। আমাদের এই কর্মসূচি কেন? কসবা ল কলেজে ছাত্রী, তিনি আবার তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রী নেত্রী। এখানে একজন আছে নৈহাটিতে, সে এআই করে আমার অনেক তির্যক ছবি পোস্ট করে ভাইপোর কাছে নাম্বার বাড়ানোর জন্য। সে ব্লিচিং ফিনাইল সাপ্লাই দেয়, বড় নেতা, 2 বাচ্চার বাবা, সেও ছাত্র নেতা। এই লোকগুলো আজকে তার ছাত্রী নেত্রীকে ধর্ষিতা করে কে? তৃণমূল ছাত্র নেতা মনোজিৎ মিশ্র, জুয়েব খানরা। আমি ভিজে ভিজে হাইকোর্টের অনুমতি নিয়ে রাজ্য যুব মোর্চার ডাকে ডাক্তার ইন্দ্রনীল খানের অর্গানাইজ করা মিছিলে আমি হেঁটে সেদিন বলেছিলাম, আগামী 4 সপ্তাহ গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টি আমাকে যেখানে যেখানে কর্মসূচি দেবে বা ডাকবে, কর্মসূচির নাম দেব কন্যা সুরক্ষা যাত্রা। আজকে আমার কন্যা সুরক্ষা যাত্রা আজকে শেষ কর্মসূচি, এটা বীজপুরে আপাতত শেষ। আসল শেষ সেদিনই হবে যেদিন মমতা প্রাক্তন হবে, যেদিন অভয়া বিচার পাবে, যেদিন খুনি ধর্ষণকারীরা তারা প্রকৃত শাস্তি পাবে, সেদিনই নারী সম্মান ফিরে আসবে আর কন্যা সুরক্ষিত হবে।